বাবা রে আব্বা, আর আমার জন্য দোয়া করেন যাতে আমি শ্বশুর বাড়ি গিয়ে ভালো ঘর জামাই হইতে পারি। আব্বা কান্দিস না বাপ, কান্দিস না, মনটারে শক্ত কর, নিজেরা শক্ত কর, এত ভাঙ্গে পড়ো না, মনটারে শক্ত করো, এত কান্দাকাটি কইরো না। যেবার আবার মন খারাপ হয়ে যেতে পারে তখন দেখা যায় বুঝে তোমারে ছাড়াই আমেরিকা গেছে। যে লেখাপড়ার অবস্থা, তার মধ্যে যে সে তোমারে বিয়া করছে, এটা তো তোমার সাত কপালের ভাগ্য। মারে আমার এই নাদান বাচ্চাটাকে তোমার কাছে দিয়ে দিতেছি মা, তো কিছু ছিল না, কিছু জানে না। আমেরিকার মতো তোমার একটা দেশে কি হারায় যাইতে পারে? তুমি ওর হাত ধইরা ধইরা সাথে সাথে নিয়ে ঘুরো, নাইলে হারায় যাবে। তুমি তো এখন ওর মা, ওর বাপ, ওর কি বলেন আপনি? এবার আমার বিয়ে করা বউ। আরে তুই আমেরিকা চিনস? তুই তো চিনস না, বউ ভাই তো তোরে নিয়ে যাইবো সব জায়গায়, সেই তো তোর এখন কাট দিয়ার। বাবা আপনি একদম টেনশন করবেন না, আমি ওকে একদম দেখে নেব। আলহামদুলিল্লাহ মা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আম্মা তোমাদের ছেড়ে আমি কিভাবে থাকবো? পুকুর ভরা জল, বাগান ভরা গাছ, গাছ ভরা পাতা, সবাই খুব মিস করবো আম্মা। আমরাও তোরে মিস করবো বাবা, কিন্তু কি করবি বল, ছেলে হয়ে জন্মাইছিস, বিয়ে তো একদিন না একদিন করতেই হবে। কিন্তু দেখ, তোর মতো কপাল তো আর সব ছেলের হয় না। তোর শ্বশুর বাড়ি আমেরিকায়, আর কারোর শ্বশুর বাড়িতে আমেরিকায় না। তুই যা, তোর শ্বশুর বাড়িতে যা, তোর জিন্দগি জিয়ানে, তুই তোর স্বাদ আল্লাহ সব মিটায় নে। যা তামিম যা, শ্বশুর বাড়ি যায়, তোর স্বাদ আল্লাহ পূরণ করে নে। এখন যে বাবু ভাই আমাদের সমস্ত আশা ভরসা। মা আপনি একদমই চিন্তা করবেন না, তামিমের গ্রিন কার্ড হয়ে গেলে আপনারাও যেতে পারবেন। বাবু তুমি সত্যি বলতেছো? এই আমাদের তো পাসপোর্ট নাই। নাই তো, এই ছবিও নাই। না তোমার আমার কারো তো পাসপোর্ট নাই। পাসপোর্ট নাই, ওরও নাই। হ্যাঁ আজকে ছবি তুলতে হবে। পাসপোর্ট চিন্তা পরে করো, আমরা আগে যাই। হিমি বোন আমার, ভালো থাকিস। ভাইয়া মন খারাপ করিস না, সাবধানে যাইস, গিয়ে আমাদের দ্রুত নেওয়ার একটু ব্যবস্থা মা আসি মা। বাবা রে এত কান্দাকাটি করিস না, যেবা খুব ভালো মেয়ে, তোরে দেখে শুনে রাখবে। শোন, যেবারে কিন্তু কোনো কষ্ট দিবি না, কথা মাইনা চলবি, আর সুখে শান্তিতে সংসার করবি, কোনো ঝামেলা করবি না। ঠিক আছে মা। তামিম চলো তাহলে লাগাই। রতন রে, আব্বা আমারে দেখে রাখিস রে রতন। ভাইজান, ভাইজান আপনি বিদেশ থেকে আরো সময় আমার লিগে টাইফুন নিয়েন। নবীর বাচ্চা নবী, তোর দেখতে বোন আমার আব্বা আমারে। টিভি বইটা মার যাইতাছি, তোরে অনেক জ্বালাইছি, আমারে মাফ করে দিস। আবুল চাচা আমারে মাফ করে দিয়েন। শোনো, তুমি আমেরিকায় পৌঁছায় আমার একটা ফোন দিও। আনিস আমারে মাফ করে দিস। ভাইরে আপনি এমন ভাবে বিদায় নিতেছেন কেন? মনে হচ্ছে আপনি এই গ্রামে আর ফিরবেন না। ফিরবো কি ফিরবো না সেটা তোর ভাবতে হইব না, তোর কাছে মাফ চাইছি, তুই মাফ কর। আচ্ছা মাফ করে দিলাম, যা। বাবা মাথা গরম কর না, যাওয়ার সময় মাথা গরম করতে নাই। বাবা শুনো, আরেকটা কথা কই, দুইটা হাড়ি পাশাপাশি থাকলে টক্কর লাগবই, সামলায় চলবা, বৌমাকে সবসময় সেবা যত্ন করবা, ঠিক আছে? করবো আব্বা, করবো। যাও যাও যাও। বৌমা সবাই ওরে পাগল কয়, আসলে আমার পোলা পাগল না, সহজ সরল। তুমি ওরে একটু দেখে রাখো, তুমি ওরে নিয়ে সাথে। আচ্ছা আম্মা আমি দেখে রাখবো। তামিম চল। আব্বা গাড়ি চল, যা গাড়িতে উঠ, তাড়াতাড়ি যা। পাসপোর্ট বানাইতে হইব, ছবি তুলতে হইব না। চলো এখন যাই, তুই যাবি? হ্যাঁ চল। আরে এই ড্রেস পরে নাকি আরো ভালো ড্রেস পরে যাইতে ও হবে। হ তাই তো, গ্রিন কার্ড দেব। হ হ। চল তাই তার যাবো। আমরাও যাবো না? তগরে কইছে গ্রিন কার্ড দিব?
যা বাইর যা এই তাড়াতাড়ি তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ কর আচ্ছা আমরা কি মানে আমেরিকা যেতেছি? আমরা এখন ঢাকায় যাচ্ছি, আমাদের ফ্লাইট কালকে। ও তাহলে ঠিক আছে। ইস কত একটা সপ্তাহ ধরে কি যে টেনশনের মধ্যে আছিলাম যে এই বিদায়ের সময়টা কিভাবে পার করব। ভাবতে ভাবতে এক সপ্তাহে আমি কি করছি জানো? মজার একটা ঘটনা ঘটছে। আমাকে গ্রামের মধ্যে 5টা মেয়ার বিয়ার ভিডিও আমি আনছি, আইনা বসে বসে দেখছি যে বিদায়ের সময় গ্রামের বধূরা কিভাবে তার শ্বশুর বাড়িতে যায়। ওইভাবে আমি কান্নাকাটি করে বিদায় নেওয়ার চেষ্টা করছি। কারণ আমি যদি কান্নাকাটি না করি তাহলে মানুষজন তো খারাপ ভাববো। মানুষ ভাববো যে আমি আমার বাপ মা গ্রাম দেশের প্রতি কোনো মায়া দয়া নাই, আমি আমেরিকা যাওয়ার লেগে লাভ হইতেছি। এর লিগে কান্নাকাটি করলাম। বুঝলেন এই ব্যাপারটা? মানে আমার ব্যাপারটা তো উল্টা। মনে করো সব মেয়েরা বিয়ে করে শ্বশুর বাড়িতে যায়, আর আমার হচ্ছে উল্টা। ছেলে হইয়া আমি বিয়ে করে শ্বশুর বাড়িতে যাইতেছি, তারপর কোথায়? আমেরিকা। ঠিক কপাল আমার। একদম অত পরাজয়ের একটা ছেলে বিয়ে করে একদিনের মধ্যে আমেরিকা যাইতেছে গা। বিয়ে আসলে একটা ম্যাজিক। ঠিকই বলেছো, বিয়ে একটা ম্যাজিক। ওরে যদি সোজা আমেরিকা যাই পড়তাম সবচেয়ে ভালো। বাবা, আমি তো বিয়ে করে আমার কথা রেখেছি। তুমি না বলেছিলে তোমার পছন্দের ছেলেকে বিয়ে করে তোমার সমস্ত প্রপার্টি আমার নামে লিখে দিবে? কোথায় সেটা? হ্যাঁ আমি কথা দিয়েছি তখন দিব, কিন্তু সেটা বাংলাদেশে বসে। আমেরিকাতে যাই, সেখানে লয়ারের সাথে কথাবার্তা বলি, তারপরে সবকিছু আমি কথা যখন দিয়েছি আমি দিব। এটা একদম টেনশন নিস না। তাই যে বা তুমি এখানে, আমি তো ভাবছি আমেরিকাতে চলে গেছি আমি। আরে না হইলে আমার বউ। চলো আজকে আমাদের বাসর রাতটা এখানে। আমার একটা জরুরি কথা আছে। জি শ্বশুর আব্বা কি মাইন্ড করলো নাকি? আমি তো মনে করছি আমেরিকায় থাকে, মন টন অনেক খোলামেলা, বড় মনের মানুষ, এই জন্য কয়ে পালাইছি। দেখে চলো বাসর রাত করে আসো। আরে আমরা তো এখন আমেরিকান না। আমেরিকাতে এখন কি? আমেরিকাতে এখন দিন। এখন দিনের বেলা নিশ্চয়ই বাসর রাত হবে না। কই যাবো গো? শোনো আমি তো ভুল করে ভাবছিলাম আমি যে আমেরিকান হয়ে যেতেছি, এটা ভুলে গেছিলাম। আমি তো উঠবি আমেরিকান, তাহলে আমেরিকা তখন দিন না, তাহলে তখন বাসর করা ঠিক হবো না। ইস আমেরিকায় তখন যাবো, এখন মনে হয় আমেরিকাতে সূর্য উঠছে, তাই না? অনেক রোদ, পাখি কিচির মিচির করতেছে ইংলিশে। ইস ওই দেখা একটা প্লেন দেখতেছি, আর এই জায়গায় না আমেরিকায় একটা প্লেন দেখতেছে। অবশ্য আমি তো উঠবি আমেরিকান, প্লেন দেখে তো অবগার কি আছে? প্লেন তো আমেরিকানরা আবিষ্কার করছে, তাই না? বেশি আবাইতার মতো করে ফেলেছে মনে হয়। যাক গিয়া বাসর রাতে চিন্তা করুন যাবো না, আমেরিকা গিয়ে বাসর রাত করুন নি, লাগেজ টাগেজ গুছাই গিয়া। গেছে গেছে পড়ে গেছি মাগো। আমি ধরেছেন ধরিস। না এরকম ব্যাপার। তুমি কি মনে করছো আমি সত্যি সত্যি পড়ে গেছি? না, আমি তোমার একটু আনন্দ দিলাম। ওরে বাপ রে বাপ, কি সুন্দর রে, আয় রে। এ আপা, এ মা, দেখো আমি কইতে লাগছি
ছোটবেলায় তো গাড়ি কইতা পড়াশোনা করি না দেখে গাড়ি ঘোড়ায় চড়তে পারুন না। এখন দেখো গাড়ি ঘোড়া আসছে বড় যান, ট্রেনে শুয়ে আমি আমেরিকায় পড়ছি। ওয়াও, আই আবির, গাড়ি থেকে কখন নামলা? আর এখানে সেরকম চিল্লাচিল্লি করতেছো কেন? জোরে চিৎকার করে বলিস তুমি অনেক জোরে চিল্লাচিল্লি করতেছো। দেখতেছি এত বড় বড় আর এতগুলো বিল্ডিং দেখে আমার মাথায় একটা জিনিস আসতেছে না, এটা কি বিল্ডিং এর অ্যামাজন নাকি? পুরো বিল্ডিং এর জঙ্গল। এটা হচ্ছে ম্যানহাটন। কি হাটেন? জায়গার নাম হচ্ছে ম্যানহাটন। নাইস। ওইখানে দাও না, তোমার বাড়ি এখানে? আগে বাসে চলো, তারপর দেখো আমি কই থাকি। চলো। এই দিয়ে চলো। আরে ওদিক দিয়ে যাওয়া যাবে না, চলো সাথে চলো। হ্যালো আব্দুল কুদ্দুস, কেমন আছো? তামিম তামিম তামিম। আরে আমেরিকা থেকে ফোন দিছি। আরে বেটা, হলিউড বলিউড সিনেমাতে আমেরিকার কত সুন্দর দেহস, সামনে সামনে আমেরিকা। ওরে বাপ রে বাপ, কি সুন্দর, খালি উঁচা উঁচা বিল্ডিং। এই বিল্ডিং দেখে মনে হইতেছে যে বিল্ডিং এর আমাজনে আছি। রাতের বেলা তো আরো সুন্দর, চারদিকে খালি বাতি জ্বলে, লাল নীল বাতি। এত কিছু দেখে আমার মনে তো গান আসতেছে একটা, আমেরিকা আইসাই আমার আশা পুরাইছে। আরে লাল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে। ঠিক আছে ঠিক আছে, পরে ফোন দেবনি। আই তামিম, কি হয়েছে তোমার? ওঠো ওঠো ওঠো। ওটা কি? কোনটা? বুঝলি ওটা? ওইটা তো স্ট্যাচু অফ লিবার্টি। এটা যে স্ট্যাচু অফ লিবার্টি এটা আমি জানি, বইয়ে দেখছি, পেপার পত্রিকায় দেখছি, টিভিতে দেখছি। যেই জিনিস এত জায়গায় দেখছি সেই জিনিস আমার সামনে কারা রয়েছে, জিনিসটা আমি মাইনা নিতে পারতাছি না। ফোনটা দাও, তোমাকে এটার সামনে কয়েকটা ছবি তুলে দেই। তোমার একটা গোপন কথা কই, এই স্ট্যাচু অফ লিবার্টির সাথে আমার কিন্তু ছবি আছে। আছে মানে? তুমি না প্রথমবার আমেরিকাতে আসলা? আরে ফটোশপ, আমার বন্ধু রবিজ আছে না, ওই তো ফটোশপ মাস্টার। ওই কি করছে, আমার ছবি এক সাইডে নিছে আর স্ট্যাচু অফ লিবার্টির ছবি এক সাইডে নিয়ে দুইটা মিলে এমন ভাবে সাজাইছে, ছবি দেখে মনে হয় যে আমি সত্যি সত্যি স্ট্যাচু অফ লিবার্টির সামনে দাঁড়ায় আছি। তাহলে তো মনে হয় এটার সামনে ছবি তুলতে হবে না। আরে না, আর সব জিনিসের সাথে ছবি তোলার মজাই তো আলাদা। তুলে দাও। টাকা নেক্সট। আরো তুলবা? হইছে, চলো। এই যে বা, কোথায় এসে বললাম আমরা? সত্যি বাংলা লেখা, বাংলা দোকান। হ্যাঁ, এখানকার বেশিরভাগ লোকজন হচ্ছে সাউথ এশিয়ান। এখানকার যতগুলো দোকান দেখতেছো না, ম্যাক্সিমাম দোকানের ওনারই হচ্ছে বাংলাদেশি। এবং এই স্ট্রিটটা না বাংলাদেশিদের জন্য খুব ফেভারিট, কারণ এটার নাম হচ্ছে জ্যাকসন হাইটস। এখানে কিন্তু আমার বাংলাদেশের সব ফুড পাওয়া যায়। কি খাবার বলো, আমি তোমার জন্য অর্ডার করতেছি। কি যে কথা বলো তুমি, আমেরিকা আসছি বাংলা খাবার খাবার জন্য আসছি, আমেরিকা আসছি আমেরিকান খাবারই খাবো। আচ্ছা ঠিক আছে, কি অর্ডার করবো? বার্গার, স্যান্ডউইচ, তারপরে তোমার বিরিয়ানি, হ্যামবার্গার। এখন দুপুর লাঞ্চ টাইম লাগছে, আমার খিদা। এইসব স্যান্ডউইচ বার্গার এগুলো খাইলে পেট ভরবো? এখন খাইতে দেবো ভাত, গরুর মাংস, ডাল, মাছ। স্যান্ডউইচ বার্গার খাইলে এগুলো খাওয়ালে পরে খাইতে দেবো। তো এগুলো তো বাংলাদেশের খাবারই হলো না। আর তোমার আমেরিকান খাবার খাই আমার পেট ভরবো না। আর বাংলাদেশি খাবার যদি আমি আমেরিকা এসে খাই তাহলে সেটা আমেরিকান খাবারই হলো। আসো টাকা গার্ডেনে চলো, আসো। চলো। সবকিছু শোনার পরে তো দেখছি যে তোর হাজব্যান্ড একটা এন্টারটেইনমেন্ট বক্স কই পাইলে এই জোগাড়ে? আমি পাই নাই, আব্বা পাইছে। তুই তো আব্বারে ভালো করেছিস। আব্বা আমাকে বলে দিচ্ছে যে তুমি যদি বাংলাদেশি ছেলে বিয়ে করো তাহলে খুব ভালো কথা, আর যদি বিদেশি ছেলে বিয়ে করো তাহলে আমার কোনো প্রপার্টিসের মধ্যে তোমার রাইটস থাকে। কেন? তোর আবার এত প্রপার্টি, ভাই বোনও নাই, এরপরে তোর কেন দিবে না? ওই যে বাংলাদেশি ছেলে বিয়ে করলে দিবে না। আর বলিস না, শোন,
আমাকে যদি না দেয় তাহলে আব্বা পুরো সম্পত্তি দরকার পড়ে এতিমখানাতে দিয়ে দেবে, তাও মানবে না যে আমি বিদেশে একটা ছেলে দিয়েছি। এই জন্য না ঠেটায় পড়ে বিয়েটা করছি, বুঝছিস? অবশ্য ভালোই হয়েছে, কারণ কিন্তু না খুব সহজ সরল একটা ছেলে, বুঝছিস? ওর সাথে বিয়ে করছি, এটা হচ্ছে কি ধর প্রপার্টিসটা যখন আমার নামে হয়ে যাবে তখন ওকে আমি একটা পার্সেন্টেজ দিয়ে দিব। ও তো গাদার সাথে অনেক বোকা, আমার সাথে না ওর কোনোভাবেই যায় না। ও তো আপনার হচ্ছে বুঝবে না, একটা পার্সেন্টেজ নিয়ে হ্যাপি থাকবে। আর আমি বলবো ভাই তুমি তোমার রাস্তায়, আমি মানো। ও কি তোর ডিভোর্স দিবে? হ্যাঁ তোকে বললাম না, ওকে বোকা। একটা পার্সেন্টেজ পেয়ে ও খুশি হয়ে যাবে, আমাকে ছেড়ে দেবে। ডাক ওকে, আমিও দেখি ও কত সরল। হ্যাঁ আমি ওকে আসতে বলেছি, একটু সময়ের মধ্যেই চলে আসবে, একটু ওয়েট কর। আউটে আউটে আসতেছে। এই আপনি কি এটাই কি আমাদের বড় ভাই? ইয়েস মিস শালিকা, আমি তোমার দুলাভাই। You look handsome. থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই শোন, তুই যেভাবে ওরা এক্সপ্লেন করছ তোর সম্পর্কে, ওটা কি মনে হয় ওরা হ্যান্ডসাম, দেন why do you want to divorce him? আরে এটা তো উপরে দিয়ে ঠিক পাট, ভেতরে দিয়ে পুরো সদরঘাট। গ্রামে এসে চারটা তো বেরিয়ে আসছে না, হ্যান্ডে ওয়ারি দেখ। এই তুমি এই কাপড় চোপড় কোথায় পেয়ে? আমার এক বন্ধুর কাছ থেকে আসছি, অন্য শহরে পড়াশোনা করে। পরে কইছি কি দোস্ত, আমার তো ভালো কাপড় চোপড় নাই, কিছু কাপড় চোপড় দে। ওই তো শুই না, ওর যা আছে সব দিয়ে দিচ্ছে। ওই সাইজে একটু ছোট তো, টাইট হচ্ছে, আর গরম লাগতেছে রে বইরা। কই যাবা? আরে আমি তো আসলাম তোমার সাথে দেখা করতে, কিন্তু এটা হোটেল মডেল কিছুই নাই, খাওয়ার জিনিস নাই। এইসব কি খাচ্ছ তুমি? এটা খাইলে স্টাইল হয়। কেন তুমি দিকে দাও? হ্যাঁ খাবার নেন। না 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 থাক, তুমি খাও। বন্ধ করেন না, এটা তো কিছুই নাই। কি নাই? কোনো হোটেল মডেল নাই, খাওয়ার দোকান মতন নাই। এইটা তো বসার জায়গা, এখানে খাওয়ার জায়গা কোথেকে আসবে? এনে ডাকছো কে আমারে? আর কি আসছে, আড্ডা দিব না? তোমরা তাহলে নেব, আমি যাই, পার্টি আছে, পার্টি দিলাম বন্ধু লাগে, ঠিক আছে? বাই। দোস্ত এনে তোর ব্যাগ, তোর খেতার কাটনি। এইসব পুরান কাপড় আমার আর দরকার নাই। আমার বউ আমার শপিং করে দিছে, যা লাগছে তা কিনে দিছে, যা লাগে নাই তাও কিনে দিছে। তোর যদি কোনো জামা কাপড় লাগে আমারে বলবি, আমার বউ তোরে কিনে দিব। তুই কি দোস্ত লটারি পাইছিস না বিয়ে করছিস? তোর মতো একটা খ্যাত গাইয়া পোলারে মাইয়াটা আমেরিকা লই আসে, খোঁজ খবর লইছস তো? তার মতলবটা কি? আরে তার মতলব দিয়ে তুই কি করবি? তুই আমার মতলবটা বোঝার চেষ্টা কর। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমি আমেরিকা আসবো, আমেরিকা এসে গ্রিন কার্ড করবো, যেভাবেই হোক আমেরিকা আসবো। প্লেনে আসতে না পারলে প্লেনের চাক্কায় করে আসবো, কিন্তু কপাল আমার কি, প্লেনের চাক্কায় আসতে হয় না, প্লেনে আসছে আবার বিজনেস ক্লাসে। কেমনে কি মায়েরা তোরে বিয়ে করলো কেমনে? কেমনে আবার? যেবার বাপ আর আমার বাবা দুজন ছোটবেলার বন্ধু, যেবার বাবার ইচ্ছা যেবারে বাংলাদেশে একটা ছেলে বিয়ে করাবে, আমি তো এক পায়ে রাজি বিয়ে করতে না আমেরিকা আসতে, কারণ আমার তো বিয়ের বয়সই হয় নাই। মনে কর যে বিয়ে করতে রাজি আসছি, কিন্তু সেটা কি আমেরিকান সাদা চামড়া, বাঙালি বিয়ে করবো কেটা? সাদা চামড়া বিয়ে করলে পোলাপান হইব সব সাদা সাদা, ফরফর করে ইংলিশ কইব, অর্ধেক বুঝুম না, চুলমুল সব সাদা সাদা অস্ট্রেলিয়ান প্লেয়ারদের মতো হইব। আমি তুই কি যেবারে ছাইরা দিবি? ছাইরা তো দিতেই হইব, তবে এখন না, গ্রিন কার্ডটা হয়ে গেলে তারপরে। আচ্ছা দোস্ত, গ্রিন কার্ড হইতে কয়দিন সময় লাগে? মাস কয়েক তো লাগবেই। তাহলে তো কয়েক মাস আদর্শ স্বামীর মতো থাকতে হবে আমার। গ্রিন কার্ড হইলে টাটা বাই বাই। আরে দোস্ত তুই তো একদমই পাল্টাস নাই, পুরাই আগের মতো ধান্দাবাজ রয়ে গেছিস। আরে বেটা, ধান্দাবাজ না হইলে কি ফ্রিতে আমেরিকা আসতে পারতাম? টু সি গ্রেট হো মেরি দোস্ত, টু সি গ্রেট হো। ইয়েস, মেক আমেরিকা গ্রেট अगेन। আরে তুই তো শালা গরিবের ট্রাম্প হয়ে গেছিস। কি ব্যাপার, তুমি এখানে কি করতেছ? আরে তুমি না বলছো যে তোমার অফিস শেষ হবে বলে বিকাল বেলা, বিকাল থেকে এই জায়গায় দাঁড়ায় রয়েছি।
সন্ধ্যা শেষ হয়ে রাত হয়ে যেতেছে, এতক্ষণ পরে এলা যে কি হয়েছে? অফিসে একটু গ্যাঞ্জাম হয়েছে তো সেজন্য দেরি হয়ে গেছে। আমারে বলো কি হয়েছে? তোমাকে বলে কি লাভ, তুমি কিছু করতে পারবা? আরে আমি কিছু করতে না বললাম, আমারে বললে তোমার মাথার প্রেশার একটু কমবো। শোনো, আমি শুনছি মাথায় বেশি টেনশন হইলে ধূমপান করলে টেনশন নেমে যায়। তুমি তো আবার ধূমপান করো না, তাহলে কাজ করো, তুমি গরম গরম কফি খাও, তো টেনশন ছাড় করে নেমে গেছে। তোমাকে কে বলছে গরম কফি খেলে মাথায় টেনশন নেমে যায়? তাহলে ভাত খাও, ভাত। প্লিজ এসব ফালতু কথা একটু বন্ধ করো তো, আমার সামনে এমনি আমার তোমার কথা শুনে অনেক রাগ উঠতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে জাইরো খাও। আমি দোকান থেকে 2টা জাইরো খেয়েছি এতক্ষণ দাঁড়ায়। বলছি না মেজাজ খারাপ লাগতেছে। মাথা তো মনে হচ্ছে পুরো হট হয়ে গেছে গা। শোনো, তোমার মাথা যেরকম খসখসা হয়ে রয়েছে, আমার মনে হয় তেল পানি কিছুই দাও না। সরষের তেল দিয়া ভালো মতো ডি করে তারপর চুলটা বাইন্ধে রাখতে হবো, তাহলে বউ না দিলে তুমি। আচ্ছা দেবা, আর একটা কথা বলো তো, এ আমেরিকানরা 0 রে 0 না বইলা ও বলে কেন? 105 তবে 105, তারা বইলা 105। Why? কারণ জিরোতে সিলেবল 2টা আর ওতে হচ্ছে 1টা, সো উচ্চারণে মিনি সেকেন্ড বেঁচে যায়। ওরে বাপ রে বাপ, টাইম নিয়ে এত মাথা ব্যথা। আচ্ছা আমার একটা কথা বলতো, এই যে তুমি যে আমার ম্যাকডোনাল্ডসে খাইতে নিয়ে গেলা, সেখানে আমার জিগাইলা যে আমি কোনটা খাম, ছোটটা, মাঝারিটা নাকি বড়টা? আমি চিন্তা করলাম বড়টাই খাই, পেট ভরে খাইতে পারো। তুমি টাকা বেশি দিয়ে আমার বড়টা কিনে দিলা, তার একটা বড় গ্লাস ধরাই দিল। সেখান থেকে নিজেরটা নিজেরই নেওয়ান লাগে এবং যতবার খুশি ততবারই নেওয়ান যায়। তুমি 2টা কিনলা কেন? দুজনের জন্য একটাই কিনতাম, আমারটা খাওয়া শেষ হলে গ্লাস দিতাম, তুমি আবার ওটা খাইতে, টাকা বেঁচে যেত না। ঠিক আছে বুঝছি, ভালো লাগে নাই। আমি একটা খুব টেনশনের মধ্যে আছি জানো। আমেরিকাতে যেই বাথরুমে যাইতাছি, বাথরুমের অবস্থা তো খুবই খারাপ। সেখানে টিস্যু ছাড়া কিছুই নাই, না আছে পানি, না আছে বদনা, না আছে হ্যান্ড শাওয়ার। কেমনে কি করে এখানকার মানুষ এত পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমের মধ্যে বদনা পানি কিছুই রাখে? তুমি একটু আমার সামনে থেকে যাবা, তখন থেকে বক করতেই আসো। আরে ভাই, আমার চেহারা দেখে বুঝতেছো না যে আমি একটু স্ট্রেসের মধ্যে আছি? আমি একটা কিছু নিয়ে ভাবতেছি। আজও তুমি একদম দাও, তুমি না দেখে তার কমে যাচ্ছি। আমিও তো কত কিছু ভাবতেছি, এত কিছুর উত্তর তো দিতে পারলাম না। স্ট্রেসের মধ্যে আছে, আমেরিকানরা সবাই স্ট্রেসের মধ্যে থাকে, চেহারা টেহারা সব কুচকায় রাখে, এত ব্যস্ত সবাই। এটা প্রেম করার সময় পায় কোন জায়গায়, এটাই তো বুঝতে পারে। হ্যালো অনিক, তুই কই? আরে ভাই, আমি আমেরিকা এসে তো খুব একটা বিপদের মধ্যে পড়ছি। তুই আয় আমার ঘুরা নিয়ে শর্ট দেয়া। আর শুন, আমার খালি জামা কাপড় দিলে হইব না, আমার এইবার পুরোপুরি আমেরিকান বানাই দিতে হইব। ইংলিশ কমো সুন্দর করে, বাংলা বোঝা। আসি একটা পার্কের মধ্যে, পার্কের নাম কি খারা দেখে জানাইতেছি। এই তো কি অবস্থা তোর? আমার কথা আর জিজ্ঞেস করেছে, তোর হাজবেন্ডের কি অবস্থা ওইটা জিজ্ঞেস কর। কেন ও আবার কি করছে? সো আমি রাস্তা দিয়ে হাইটে যেতেছিলাম, দ্য ভিউটা অনেক সুন্দর ছিল, আমি ভিডিও করতেছিলাম, হঠাৎ দেখি তোর হাজবেন্ড ভিডিওর সামনে একটা আমেরিকান মেয়ের সাথে। বাকিটা ইউ নো হোয়াট, আমি ডিসক্রাইব করবো, তুই তোর নিজের চোখ ফেল। তুই সব ভিডিও কেন দেখাচ্ছিস? কেন দেখাবো না? তুই একটা বাংলাদেশ থেকে সাদা সিধে ছেলে নিয়ে আসতো এখানে, অ্যান্ড ও তোর সাথে এরকম করতেছে। আচ্ছা বাদ দে, আমরা অন্য কিছু নিয়ে কথা বলি। অ্যাসাইনমেন্ট করছিস? বলো কেন ডেকেছো? আসতে কোনো সমস্যা হয় নাই তো? সমস্যা হয়নি মানে? ডেকেছো কেন সেটা বলো। আর আমি তো তোমার অফিসের পাশেই ছিলাম, আমি ভাবছিলাম তুমি আমার ফোন দিবা। তুমি মনে হয় কাজের ব্যস্ততার জন্য ফোন দিতে পারো নাই।
শোনো, আজকে আমি তোমার ট্রিট দিব। তুমি আমাকে ট্রিট দিবা? কেন? আমি গ্রাম থেকে আসছি বলে কি আমি ট্রিট দিতে পারি না? আমাকে গরিব ভাই বোন না দুইটা ক্রেডিট কার্ড নিয়ে আসছি, ডুয়েল কারেন্সি তাও আবার। চলো আজকে তুমি যেই খাবার খাবা, যে রেস্টুরেন্টে খাইতে যাবা, সেখানেই তোমার খাওয়াবো আমি। ভালোই পারো না? ভালোই পারি মানে? এই যে বাসায়ও সামলাইতে পারো, আবার বাসার বাইরেও সামলাও। বুঝলাম না, কি বলতে চাও? শুনলাম আজকাল নাকি আমেরিকান মেয়েদেরকে হাক করে বেড়াচ্ছ। ও, তুমি কি শেফালি খেলার কথা বলতেছো? আরে এই স্ট্যাচু অফ লিবার্টিতে ঘুরতে গেছি, ওইখানে গিয়া দেখি শেফালি খেলা। শেফালি খেলা তো আমার দেখে ইমোশনাল হয়ে গেল। আমি দেখতে নাকি তার ছেলের মতো, আমার জড়ায় জড়ায় তো কান্নাকাটি, কি একটা অবস্থা। এখন বলো কি খাবা? চলো চলো আসো। জীবনে প্রথম ক্লাবে আনলাম তোরে, কেমন লাগলো? আরে সেই মজা, খালি চিল চিল। লাল নীল বাত্তি তুই কিছুই তো খাইলিও না বেটা। আরে বেটা আমি কি এসব কিছু খাই? আমি যে দেখছি না, এতে আমার অনেক ভালো লাগছে। এই যে কইছস না ভাল লাগছে, দেখিস কিন্তু আবার প্রতিদিন চলি আইস। আমার কাছে কি টাকা পয়সা আছে? আমি গরিব মানুষ, আমি যে প্রতিদিন আসবো, টাকা পাবো কই? তুইও না গরিব, তোর শ্বশুর, তোর বউ তো পয়সা। এইসব সত্য মুখে বলতে হয় না, বুঝে নিতে হয় শুধু। এইসব মুখে বলার দরকার নেই, চল। আরে বেটা দেখ, টেসলা বেটা। টেসলা কি? ইলেকট্রিক কার, ইলেকট্রিসিটি দিয়েই চলে। কস কি? তেল লাগে না, ইলেকট্রিসিটি পাইলেই হইছে। ওরে বাপ রে বাপ, শ্বশুরে বলতে হবে এটা কিনে দিতে। তোর অফিসের ঝামেলাটা মিটেছে রে মা? কিছুটা। তুই খুব স্ট্রেসে আছিস তাই না? কিছুটা। জেবা, আমি সরি রে। বাবা তুমি কেন সরি বলছো? তুই না বললেও আমি তো সবই বুঝি। তোর হমতে তোকে বিয়ে করিয়ে আনলাম, এটাও তো তোর স্ট্রেসের অন্যতম কারণ হতে পারে। মারে, আমি তোর জীবনটা তছনছ করে দিলাম তাই না? আসলে তামিম তোর যোগ্য না। যে ভয়ে দেশি ছেলের সঙ্গে তোকে বিয়ে করালাম, এখন তো দেখছি সেটাই হতে যাচ্ছে। তামিম আমেরিকাতে এসে কোথায় কি করে বেড়াচ্ছে সবকিছুই তো আমার কানে আসে। বাবা আসলে প্রথমবারের মতো আমেরিকাতে এসেছে তো, সে কারণে ওর অনেক ফ্যান্টাসি কাজ করছে। আই এম শিওর কয়েকটা দিন গেলে ঠিক হয়ে যাবে। ঠিক হলেই ভালো, কিন্তু ওই যে একটা কথা আছে না, মর্নিং সুলতা ডে। বাবা আমি এমনিতেই অনেক স্ট্রেসের মধ্যে আছি, তুমি কেন শুধু শুধু স্ট্রেস নিচ্ছ? তুমি যদি স্ট্রেস নাও তাহলে আমার টেনশন আরো বেড়ে যাবে, স্ট্রেস আরো বেড়ে যাবে। খাবার রেডি। খাবার? নিজের হাতে সব রান্না করছি। তাই নাকি? আমার মা বলতো বেশি টেনশন হলে হাতের খাবার খেলে টেনশন কমে যায়। কেন বাবা, অনেক কিছু জানো দেখছি তামিম। জি, গ্রামে থাকতে আমি ছিলাম একটা রেস্টুরেন্টের চিফ শেফ। তাহলে দেখি চিফ শেফের রান্না কেমন হয়েছে। বাহ তামিম, তুমি তো বেশ ভালোই রান্না করো। তাহলে এক কাজ করি, চলো আমরা একটা রেস্টুরেন্টের ব্যবসা করে বসি। ইনভেস্ট আমার, ব্যবসাটা তোমার। মাত্র আসছি আমেরিকা, কয়দিন বেড়াই ঘুরি, তারপর দেখা যাবে। কি দেবা, তুমি তো কিছুই খাইতেছো না। খাবার টাবার কেমন, খায় দেখো। আমি আর কি বলবো, যা বলার তো বাবাই বলে দিয়েছে। আচ্ছা জিমা, মানে তোর ওই অফিসের প্রবলেমটা সলভ হয়ে গেল, তোরা দুজনে একটু ঘুরে আসতে পারি। অ্যাটলিস্ট বিশেষ করে তামিমকে তো নিউ ইয়র্কটা ঘুরে দেখাতে পারি। কিভাবে দেখাবে, আপনার মেয়ে তো সময় পায় না।
না না বাবা, আমি তো জেবাকে বললাম নিয়ে যাবে তোমাকে। বাহ, এটা তো খুব ভালো হয়। বউয়ের সাথে ঘোরা ইজ বেটার দেন বন্ধুর সাথে ঘোরা। পৃথিবীর এই রঙের মেলায় কে যে কারে চায়, দূর থেকে মনের চোখে বোঝা বড় দায়। তবে আমার হৃদয়ের স্বপ্ন পাখি সে তো শুধু তুমি। কেউ যদি ভালোবাসে তোমায়, সে শুধু তো আমি। এক জীবনে এমন প্রেমের একবার দেখা মেলে, পাবে না এ ভালোবাসায় আমায় ছেড়ে গেলে। চাওয়া পাওয়া নেই তোমার কাছে, ভালোবাসা যে তুমি। কেউ যদি ভালোবাসে তোমায়, সে শুধু তো আমি। পৃথিবীর এই রঙের মেলায় কে যে কারে চায়, দূর থেকে মনের চোখে বোঝা বড় দায়। তবে আমার হৃদয়ের স্বপ্ন পাখি সে তো শুধু তুমি। কেউ যদি ভালোবাসে তোমায়, সে শুধু তো আমি। চাওয়া পাওয়ার হিসেবে কেউ ক্ষণিকের প্রিয় হয়, ছোট্ট ভুলে সেই বাঁধনে আসে নামে চিরক্ষয়। হৃদয়ের দু চোখে দেখো এই প্রেম কত দামি। কেউ যদি ভালোবাসে তোমায়, সে শুধু তো আমি। এখন কেমন ফিল করছো? বেটার। আচ্ছা জেবা, তোমার কাছে কি মনে হয় আমি সব কিছু গ্রিন কার্ডের জন্য করছি? সব কিছু? আই এম সরি। তোমাকে তখন এত করে আমি বলতেছিলাম, তুমি একটাবারও আমার কথা শুনতেছিলে না। রাগের মাথায় আমি আসলে উল্টাপাল্টা বলে ফেলছি। আর তাছাড়া যারা আমেরিকাতে আসে তাদের সবার একটা করে স্বপ্ন থাকে যে তারা গ্রিন কার্ড নেবে। তুমি তো আর তাদের থেকে আলাদা না।
আমি আলাদা ছিলাম না? ছিলাম না পাস্ট টেন্স। হ্যাঁ, আমি কনফিউজ করতেছি। আমার জীবনের ড্রিম ছিল আমেরিকার গ্রিন কার্ড পাওয়া। এটা আমি অনেকের সাথেও শেয়ার করছি। আমি তোমাদের কনভারসেশন শুনেছি। 1 মাস আগের কনভারসেশন শুনলা, এই রিসেন্ট রিয়েলাইজেশনটা শুনলা না? বিয়ের পর থেকে যে কদিন আমি আমেরিকায় ছিলাম অনেকের সাথে মিশছি, লোকাল আমেরিকান, প্রবাসী, সাউথ এশিয়ান, সবার সাথে। সবাই খুব আন্তরিক, কিন্তু কেন জানি আন্তরিকতাটা বেশি দিন থাকে না। কিন্তু তুমি অন্যরকম, পুরোপুরি আমেরিকান হইতে পারো না এখনো। আমার কাছে মনে হয়েছে আমার জীবনের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী হচ্ছে তুমি। তুমি তোমার জবের স্ট্রেস নিয়ে যত না বিরক্ত ছিলা, তার চেয়ে বেশি বিরক্ত ছিলা আমার আচরণ নিয়ে, তাই না? এটা সত্যি যে বিয়েটা আমার ইচ্ছায় হয়নি, এবং বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত আমি চাইতাম তোমাকে আমার ঘাট থেকে নামাইতে। কিন্তু বিয়ের পর আস্তে আস্তে সব কিছু চেঞ্জ হয়ে গেল। কদিন আগ পর্যন্ত তোমাকে আমি ঠিক মতো চিনতাম না, আর এখন তোমাকে অন্য কারোর সাথে দেখলে জেলাস ফিল হয়। বিয়ে আসলেই একটা ম্যাজিক। আর তুমি হচ্ছ ম্যাজিশিয়ান।